কোভিড-19 মহামারীর সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর অনলাইন ও সরাসরি শিক্ষার মধ্যে বারবার পরিবর্তন, সংক্ষিপ্ত সিলেবাস থেকে পূর্ণাঙ্গ সিলেবাসে ফেরা, নতুন ও পুরনো কারিকুলামের রূপান্তর সব মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও চাপ। এরই প্রভাব পড়েছে চলমান এইচএসসি পরীক্ষায়। শুধু শিক্ষা ব্যবস্থাই নয়, অর্থনৈতিক চাপ, পারিবারিক অস্থিরতা, সামাজিক পরিবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ কিশোর তরুণদের মানসিকতায় বিরূপ প্রভাব ফেলেছে। বিশেষ করে জুলাই আন্দোলনের মতো বড় ঘটনাগুলো তাদের অভিজ্ঞতা ও আচরণে ফেলেছে ছাপ। লার্নিং গ্যাপের জন্য অনেকগুলো প্রজেক্ট হাতে নিলেও কখনোই কিন্তু লার্নিং গ্যাপকে অ্যাড্রেস করতে পারেনি। তার সাথে যুক্ত হলো হঠাৎ করে নতুন কারিকুলাম, যেখানে শিক্ষক রেডি না করে নতুন কারিকুলাম আমরা দিলাম, ফলে তারা আরেকটা ধাক্কা খেলো। এসএসসির সময় তাদের শর্ট এন্ড কারিকুলাম হলো, এই যে শর্ট অভ্যস্ত হলো, এই প্রথমবার তারা হচ্ছে একটা ফুল কারিকুলামে এই ব্যাচটা পরীক্ষা দিতে যাচ্ছে। এখন হঠাৎ করে তাদেরকে আমরা কি করলাম, ফুল সিলেবাসে পরীক্ষা নেওয়া শুরু করতে গেলাম, সেই মুহূর্তে বন্যা শুরু হলো। শিক্ষা বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে পরীক্ষায় ছেলেদের তুলনামূলক পিছিয়ে পড়া, পরীক্ষায় অনুপস্থিতির হার বৃদ্ধি এবং শেখার সক্ষমতার ঘাটতিও উদ্বেগের বিষয়। এর আগে যে সমস্ত অটোপাস দেখেছি, যে সমস্ত সিলেবাস কমানোর প্রচেষ্টা দেখেছি, সেগুলোর ফলাফলটা তো আমাদেরকে ভুগতে হবে। কারণ এই ছেলে মেয়েই তো আবার কালকে বিশ্ববিদ্যালয়ে আসবে, তারপরের দিন তারা সরকারি চাকরিতে যাবে, তারপরে তারা দেশ চালাতে যাবে। তাহলে এই যে তার জ্ঞান দক্ষতার যে একটা ঘাটতি নিয়ে সে তৈরি হচ্ছে, সেটা বাংলাদেশের জন্য কোনো ভালো খবর না। কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি নতুন করে পর্যালোচনার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের ভাষা বদলানো, তাদের কথা শোনার মানসিকতা তৈরি করতে হবে বলে মনে করেন তারা। এইচএসসি পরীক্ষা হচ্ছে একটা কাইন্ড অফ টার্মিনাল ডিগ্রি। এই অর্থে এটা তার ভবিষ্যতের পেশা কি হবে, তার বন্ধুবান্ধব কি, আয় কী হবে, সব নির্ধারণ করে। এরকম একটা হাই স্টেক এক্সামিনেশন, এবং আমাদের প্যারেন্টসরা যেভাবে শিক্ষার্থীদের চাপের মধ্যে রাখে, শিক্ষার্থীরা ডেফিনেটলি অনেক বেশি এইটাতে রিঅ্যাক্ট করেছে বা করাই হয়তো বা যৌক্তিক ছিল। তা এখন আমাদের বড় হিসাবে আমাদের উচিত ছিল এটাকে ওইভাবে হ্যান্ডেল করা, তাদেরকে আস্তে ধীরে নিয়ে যাওয়া। তবে শিক্ষকদের একটি বড় অংশের মতে, প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা পেছানোর দাবি দেওয়া জানানোর অধিকার থাকলেও যে কোনো ইস্যুতে রাজপথে নামা শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। বারবার করে যখন পরীক্ষা পিছানোর কথা বলে, তখন কিন্তু আমাদের প্রশ্ন জাগে যে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে কি কোনোভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কিনা এই প্রতিবাদে অংশগ্রহণ করার মধ্য দিয়ে। রাষ্ট্রকে আরও সহনশীল হবার পাশাপাশি শিক্ষার্থীদের বর্তমান আচরণকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে নয়, বরং নীতিগত চ্যালেঞ্জের সম্মিলিত ফল হিসাবে দেখতে হবে বলেও মনে করেন তারা।